বহুতল হেলে পড়েছে কেন? বেনিয়মের পর বেনিয়ম, বেনিয়মের পর বেনিয়ম, একেবারে বেনিয়ম বেআইনি অবস্থা বিল্ডিং বিভাগেও, কলকাতার বিল্ডিং বিভাগে। এই যে হেলে পড়া বহুতল এন্টালিতে, এই সেই এন্টালিতে স্যাংশন নেই, 3 তলা থেকে 5 তলা হয়ে গেল, 4 তলার সময় হেলে পড়লো, তারপরেও 5 তলা হলো, প্রমোটার বেপাত্তা। কসবাতেও হেলে পড়া বহুতলের গায়েই হেলে পড়া বহুতল। হেলে গিয়েছে বহুতল, একেবারে পাশের বহুতলের সঙ্গে ঠেকে গিয়েছে। এই ছবি কলকাতার এন্টারির ছাতুবাবু লেনের। এন্টালিতে বেআইনি বহুতলের রমরমার অভিযোগ। স্থানীয়দের দাবি, জলাশয় বুঝিয়ে এই বহুতল তৈরি হয়, সেটাই কয়েক বছরের মধ্যে হেলে গিয়েছে। জায়গাটা পুরো পুকুরের ছিল, সামনে আমাদের একটা টালিবাড়ি ছিল, তারপরে যে যার এসে জায়গা ফাঁকা করলো, তারপর নিজে নিয়ে জায়গা নিয়ে বিল্ডিং বানালো। আমি যখন দেখলাম G+2 ছিল, তারপর আর দেখিনি। এখানেই শেষ নয়, স্থানীয়দের আরো দাবি, 3 তলা বাড়ির অনুমতি দিয়েছিল পুরসভা, কিন্তু 6 তলা বানান প্রমোটার। শুরুতেই বাধা দেয় পুরসভা, কাজও বন্ধ হয়, কিন্তু কয়েকদিন পরেই ফের শুরু হয় কাজ। সেই বহুতলই এবার হেলে পড়েছে। 4 তলা ভাঙা হয়েছে, তারপর 4 তলা রিপেয়ার করে 5 তলা আবার করেছে। ভাঙার পরে আবার কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে 2 দিনের মধ্যে। অনেক ঝামেলা আসবে আমাদের মাথার মধ্যে, তার জন্য আমরা কিছু বলিনি। 3 তলা পর্যন্ত এই বহুতল কিন্তু বৈধ ছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে 4 তলা 5 তলার কাজ শুরু হলে তা পুলিশ কিন্তু বাধা দেয়, কিন্তু এই বাধার পরেও কাজ কিন্তু চলতে থাকে। স্থানীয়দের দাবি, গত বছরের নভেম্বরে এন্টালির এই বহুতল হেলে যায়। এই নিয়ে প্রমোটারকে জানালে তিনি উল্টে হুমকি দেন। যখন হচ্ছিল টায়রা ভাবে উপরে উঠতে গিয়ে সেটে গেছে, তখনই বলেছিল বিল্ডিংটা এত অসুবিধা হচ্ছে, পুরো তো ঢুকে যাচ্ছে, আপনারা কিছু নিন না, তো আমরা কেস করে দেবো। তো বলে ওরা বলেছিল মিস্ত্রি আমাদের, আপনারা যা করতে পারেন করে নিন। বহুতল হেলে যাওয়ার পর থেকেই প্রমোটার গুড্ডুকে আর দেখা যায়নি বলে দাবি। হেলে পড়া বহুতল নিয়ে এলাকায় আতঙ্ক, কিন্তু স্থানীয় কাউন্সিলর নাকি কিছুই জানেন না। এটা আমি কিছু জানতাম না, এলাকার থেকে একটা খবর পেলাম এরকম হয়েছে। এবারে আমরা বিল্ডিং ডিপার্টমেন্টে জানিয়ে দিয়েছি। এখানে তো আমার কিছু করার নেই, যা করণীয় বিল্ডিং ডিপার্টমেন্ট কর্পোরেশন করবে। এন্টালিতে একটা বহুতল হেলে রয়েছে, আর কসবায় 2টো। প্রথমে 2টো বহুতল হেলে পড়ে একে অপরের দিকে, তারপর 2টো বহুতল হেলে যায় পিছনের বহুতলের দিকে। কসবাই বেদিয়াডাঙ্গায় এভাবেই মোট 3টি বহুতল বিপদে, এলাকায় আতঙ্ক। बहुत डर है, सब फैमिली को डर है, और जितना लोग हैं उसमें भी डर है। उसमें ध्यान नहीं दिए थे, अब रहने लगे तब देखे तो क्या कर सकते हैं। अब পরস্পর দুটি বাড়ি হেলে গেল, এবং সেই হেলে যাওয়াকে ঠেকনা দিতে ব্যবহার করা হচ্ছে কি সিমেন্টের বিম। এই বিমগুলিকে ব্যবহার করেই ঠেকনা দেওয়া হয়েছে বাড়িটিতে, এবং তারপরই এই বাড়িটি সেই ওয়েট নিতে না পেরে এই বাড়িটি আবার হেলে পড়ে পাশেই থাকা 7B এই বহুতলটির ওপর। যেহেতু ঘটনাগুলো ঘটছে, 2-4টে জায়গায় হয়েছে, আমি সোমবার যাব, আমি ডিজির সঙ্গে কথা বলবো, মেয়রের সঙ্গে কথা বলবো, যাতে ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখা হয়, এবং এতগুলো মানুষ আছে তাদেরও যেন সেফটিটা চেঞ্জ করা। নিউজ 18 বাংলা।